নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেক চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ ৪১ নম্বর শ্লোক পাঠ করব। পূর্ববর্তী শ্লোক অর্থাৎ ৪০ নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম মুমুক্ষু শিষ্য গুরুকে জিজ্ঞাসা করছেন কিভাবে এই সংসার সিন্ধু পার হবেন। তিনি গুরুকে তার অন্তরের আর্তি জানিয়ে আবেদন করছেন দুঃসহ সাংসারিক দুঃখ কষ্টের হাত থেকে কিভাবে তিনি মুক্তি পেতে পারেন। পরবর্তী শ্লোক অর্থাৎ ৪১ নম্বর শ্লোকে আমরা দেখব এই ধরনের শরণাপন্ন শিষ্যের আবেদনে ব্রহ্মজ্ঞ সদ্গুরু কিভাবে সাড়া দেন। প্রথমে শ্লোকটি পাঠ করব, তারপর মহারাজজির ব্যাখ্যাত অংশটি পাঠ করব। এই ৪১ নম্বর শ্লোকটির শিরোনাম গুরুর অভয় দান। তথা বদন্তং শরণাগতং সং সংসার দাবানল তাপতপ্তম নিরীক্ষ্য কারুণ্য রসাদ্র দৃষ্টা দদ্যাৎ ভীতিং সহসা মহাত্মা। মহারাজজি লিখছেন ব্যাখ্যা করে, সংসারের দুঃখ কষ্টে ক্ষত বিক্ষত মুমুক্ষ ব্যক্তি গুরুর আশ্রয় নেওয়ার ব্যাকুলতা প্রকাশ করলে অর্থাৎ তথা বদন্তং সংসার দাবানল তাপতপ্তম শরণাগতম স্বম, গুরু তাকে করুণাসিক্ত দৃষ্টি মেলে দেখেন অর্থাৎ নিরীক্ষ কারুণ্য রসাদ্র দৃষ্টা এবং অবিলম্বে সকল ভয় বিসর্জন দিতে বলেন অর্থাৎ দদ্যাৎ ভীতিং সহসা মহাত্মা। মহান গুরু প্রথমেই শিষ্যকে অভয় দিয়ে বলেন ভয় পেও না, অভয়ম। বাস্তবিক এটি শরণাগত শিষ্যের প্রতি তাঁর প্রথম ও পরম আশ্বাস বাণী। শিষ্যের প্রতি করুণাঘন দৃষ্টি মেলে ধরে তিনি বলেন, আমি থাকতে তোমার ভয় কি? সব ভয় ছুঁড়ে ফেলে দাও। মহান গুরু এইভাবেই শিষ্যের আবেদনে সাড়া দেন। তাঁর এই আচরণের পিছনে কোনো রকম জাগতিক চিন্তা বিচার বা হিসাব নিকাশের ভাব থাকে না। শুধুমাত্র করুণায় দ্রবীভূত হয়েই তিনি সংসার দাবানলে দগ্ধ আশ্রয় প্রার্থীকে অবিলম্বে অভয় দেন। আজ এটুকুই। এরপর ৪২ নম্বর শ্লোক পাঠ করব।